শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। সাথী সাহা লাইফস্টাইল চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো দেখো, এখন বাজে হচ্ছে 8:30। তো ব্লগটি শুরু করেছি কিন্তু এখন থেকে। তো আমি কিন্তু সকালের হচ্ছে নাস্তা বানাচ্ছি। নাস্তা বলতে হচ্ছে এই তো একটু গোলা রুটি ভাজবো আজকে, আর হচ্ছে একটু চা করব। আর শিবা হচ্ছে ভাত আছে, তো শিবা বলছে ভাত ভাজা খাবে। ও আবার খুব ভাত ভাজা খুবই পছন্দ করে, তো ওর জন্য হচ্ছে ভাত ভেজে দেবো। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে গোলা রুটি দেখো, আমি সুন্দর করে আটা একদম মাখিয়ে নিয়েছি, একদম গুলিয়ে নিয়েছি। তো শিবার বাবার জন্য ভাজবো হচ্ছে দুটো, পাতলা করে ভাজবো একদম। আর এখানে দেখো চা বসিয়ে দিয়েছি। আর আমি হচ্ছে গোলা রুটি খাবো, কিন্তু একটু মিষ্টি দিয়ে। আমার হচ্ছে মিষ্টি দিয়ে গোলা রুটি খেতে খুবই ভালো লাগে। আমি খুবই পছন্দ করি মিষ্টি দিয়ে গোলা রুটি খেতে। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকো। সারাদিন কী কী কাজকর্ম করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ভালোবেসে পাশে থেকো। তো এই দেখো, গোলা রুটি ভেজে নিচ্ছি আমি এখানে তাওয়ার ভিতরে সুন্দর করে, একদম মানে পাতলা করে দিয়ে দেবো আর কি দইয়ের ভিতরে। তো তোমরা কি বলো জানি না, কেউ বলে হচ্ছে কড়াই, কেউ বলে হচ্ছে রুটি ভাজার তাওয়া, কেউ বলে হচ্ছে দই। তো যে যেমন বলে আর কি। তো এই যে দেখো, এখন হচ্ছে আমি ডাল বসিয়ে দেবো। আর আমরা কিন্তু নাস্তা করে নিয়েছি, অক্ষমেরাই নাস্তাগুলো আমরা সেরে নিয়েছি। তো এখন হচ্ছে ডাল রান্না করব আমি। তো তার জন্য হচ্ছে ডালের জল বসিয়ে দিয়েছি আগে। আর এই যে ডাল এখন নিয়ে নিচ্ছি, ডাল ধুয়ে তারপরে যে বসিয়ে দেব। তো আজকে রান্না করব হচ্ছে রুই মাছ। আর শিবার আবদার যে রুই মাছ খাবে আজকে। আর রুই মাছ তো প্রায় প্রায় খাওয়া হয়, মানে বেশিরভাগ রুই মাছই চলে আর কি আমার ঘরে। তো ও বলছে যে আজকে রুই মাছ খাবে, কিন্তু অন্যরকম করে, মানে রুই মাছের ঝাল খাবে, শুধু আলু দিয়ে একটু পেঁয়াজ দিয়ে খাবে আর কি। তো ওই শিবার আবদার রাখতে, আর ছেলে মেয়ে সংসারে থাকলে তো আবদার রাখতে হয়। মানে সংসারে মানুষ থাকলে এক একজন এক এক রকমের খাবার পছন্দ করে, তাদের মনের মতো করে কিন্তু খাবার রান্না করে দিতে হয়। তো মাঝে মধ্যে শিবার বাবা এটা সেটা খেতে চায়, আমি কিন্তু হচ্ছে সেভাবেই রান্না করে দিই আর কি। কারণ হচ্ছে যেহেতু সারাদিন বাইরে থাকে, কাজকর্ম করে, ওনাদের যদি একটু মন মতো পেট ভরে ঠিক মতো খাবার না দিতে পারি, তাহলে দেখা যায় যে নিজের কাছেও ভালো লাগে না, আর তারা সন্তুষ্ট থাকে না। এটা সবার ক্ষেত্রে, সব সংসারের ক্ষেত্রেই। তো আমার ফ্যামিলিতে তো ওইরকম বেশি লোকজন নেই আর কি। তো যাক, আমার ছেলে আবদার করেছে খাবে, তো ওর জন্যই হচ্ছে আজকে রুই মাছের ঝালটা করব। আর খুব স্পেশালভাবেই ঝালটা করব আমি, মানে একটু মনোযোগ সহকারে। যদিও মনোযোগ সহকারেই রান্না করি আমি প্রতিদিন। মনোযোগ না থাকলে তো রান্না করা যাবেই না, সেই রান্না কিন্তু একদমই মজা হবে না। তো যাই হোক, মনোযোগ সহকারে রান্নাটা করব। আর এখানে দেখো মাছগুলো আমি ভেজে নিচ্ছি, এই যে রুই মাছগুলো। তো দেখো মাছের মানে পিসগুলো কিন্তু খুবই বড় বড় আছে আর কি। তো মাছগুলো আমি ভেজে নিয়ে তারপরে হচ্ছে সুন্দর করে রান্না করব, তোমাদের সাথে তো শেয়ার করবই। আর এই যে দেখো, এখানে হচ্ছে একটু পেঁয়াজ কুচি দিয়েছি, একটু রসুন কুচি দিয়েছি, আর হচ্ছে মশলা আদা জিরা ধনিয়া দিয়েছি, আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে একদম ভেজে নিচ্ছি। তারপরে দেখো আলুগুলো কিন্তু আমি আগেই ভেজে তুলে রেখেছিলাম। আর হচ্ছে আলু যদি আগে তুলে ভেজে রাখো, সেই তরকারিটা খেতে কিন্তু দুর্দান্ত মজা হয় আর কি, খুবই টেস্টি হয়। তো আলুগুলো ভেজে তুলে রেখে দিয়েছি। আর আজকের তরকারিটা কিন্তু খুবই স্বল্প মাত্রায় রান্না করব, বেশি রান্না করব না। আর আলুগুলো বেশি দেইনি আমি, একদমই অল্প করে দিয়েছি। তো এই যে দেখো, তরকারিটা কিন্তু মানে ফুটছে এখন। তো আমি মাছগুলো ছেড়ে দিয়ে দিলাম, ভেজে রাখা মাছগুলো। তো ভেজে রাখা মাছগুলো আমি ছেড়ে দিলাম এখন। তো তরকারিটা এদিকে ফুটছে, প্রায় হয়ে যাচ্ছে আর কি। নামিয়ে দেবো একটু পরে, আর একটু শুকিয়ে নেব আমি তরকারিটা কিন্তু দেখি টের পাওয়া যাচ্ছে একটু জাল হবে আর কি। কি ভাবছো যে দুপুর হয়ে গেছে এখনো কম্বল গায়ে থেকে নামাইনি? আসলে তা না, মানে একটু শীত শীতই করছে আর কি। তো রান্না করছি দেখো, এখন বাজে হচ্ছে 1:30। তো ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে মাছের ঝোল ভাত হয়ে গেছে, এই দেখাচ্ছি তোমাদের। তো এই যে দেখো, রুই মাছের রসা করেছি ঝাল। আমার ছেলে খেতে চেয়েছিল, তো এর জন্য রান্না করেছি। আর এখানে হচ্ছে এই যে মসুরের ডাল রান্না করেছি এখানে, পেঁয়াজ রসুন দিয়ে। আর এইখানে হচ্ছে এই যে দেখো, লাইট ডগা দিয়ে চচ্চড়ি করেছি একটু মসুরের ডাল দিয়ে, আর হচ্ছে আলু দিয়ে সুন্দর করে একটা চচ্চড়ি রান্না করেছি মাখা মাখা করে। আর এখানে চালটা ভিজে রেখেছি, তো ভাত রান্না করব এই জন্য। কত কাজ আরও ফেলে রেখেছি, এই যে দেখো, এই যে এগুলো সব এখন ধুয়ে মেজে পরিষ্কার করব একদম। এদিকে ভাতটাও হচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, তোমাদের সাথে একটু পরে কথা বলছি আবার।
এই শিবা স্নান করেছিস? স্নান করবি না? করছস? কখন চান করলি রে? আমি তো মানে টেরি পেলাম না। ওই ঘরে কাজ করতেছিলাম, ওই সময় মনে হয় চান করে নিয়েছি, আমি টের পাইনি। ও হ্যাঁ, মনে হয়েছে, মানে চান করে তুই হচ্ছে পূজা দিছিস না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। টিভিটা ঠিক হয়েছে? কেন ঠিক হয় নাই? টিভিটা ডিস্টার্ব দিচ্ছে আসলে বন্ধুরা। তো ঠিক আছে বন্ধুরা, রাখছি, আমি কাজ করি, তোমাদের সাথে আবার শেয়ার করবো। তো এই যে দেখো, শিবার আজকে মনের মতো করে রান্না করেছি বলে ওর আজকে আগে খিদে পেয়েছে। তাছাড়া কিন্তু দেখো প্রতিদিনই আমার সাথে ওর বাবার সাথে খায় আর কি। তো আজকে হচ্ছে জ্বর মনের মতো করে রান্না করেছি তরকারি, রুই মাছের ঝাল। তো দেখো আজকে আগেই এই জন্য খিদে পেয়ে গেছে, তো ওকে ভাতটা দিয়ে দিয়েছি। তো আমি খাবো পরে আর কি। তো যাই হোক, তারপরে কিন্তু এই যে ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। এমনিতেই হচ্ছে আমি দুপুরের পরে হচ্ছে সমস্ত কাজ কমপ্লিট হওয়ার পরে দেখা যায় যে একটু মানে বসে থাকি তখন। তো ওই সময়টা হচ্ছে আমি ঘর দুয়ার ঝাড়ু দিই, তারপর হচ্ছে শুকনো কাপড়গুলো থাকলে সেগুলো তুলে ভাঁজ টাজ করে রাখি আর কি। আর এদিকে দেখো শিবা ঘরের ভিতরে খেলছে। তো এই যে দেখো ঘরে ছিল হচ্ছে পলিম্যাট, সেই পলিম্যাট দিয়ে দেখো কী বানিয়েছে, প্যাড না কি বলে সেটাই বানিয়েছে। তো আসলে আমি সঠিক বলতে পারলাম না, আর বলতে পারলাম কি না সেটা বুঝতে পারলাম না বন্ধুরা। ভুল হলে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও। তো এখন এই যে দেখো সন্ধ্যার সময় একটু যাচ্ছি হচ্ছে মাসি শাশুড়ি বাসায়, একটু দরকার আছে। তো এই যে মায়ের ছেলে যাচ্ছি। সন্ধ্যা লেগে গেছে, তো হালকা পাতলা বাইরে বের হলে কিন্তু শীত লাগে, আর ঘরের ভিতরে একদম গরম গরম লাগে। তো দেখো একটু শীত শীতই করছে। আর দেখো শীতের সন্ধ্যা, রাস্তায় কেউ নেই, তেমন লোকজনও নেই। তো ওই যে শিবা যাচ্ছে আগে আগে, আর আমি তো এই যে যাচ্ছি। আর দেখো হচ্ছে অন্ধকার অন্ধকার, তো হেঁটে হেঁটে যাচ্ছি, বেশি দূরে নয়, খুবই কাছে আছে। এই যে তোরা এই যে খেলছে দেখো, এখানে এসে এই যে খেলছে। তো ওদের সাথে একটু ভিডিও নিয়ে নিলাম আমি। এটা কাকা শ্বশুর বসে আছে। তো ঠিক আছে বন্ধুরা, সারাদিনের ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা। আর এই যে দেখো চলে যাচ্ছে এখন আমি আর শিবা। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকের হচ্ছে স্পেশাল রুই মাছের ঝাল কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য টাটা জানাচ্ছি, নেক্সট দেখা হচ্ছে, টাটা।